নির্বাচনী প্রচারে অগণিত মানুষের ভিড় আর তাদের ভালোবাসা পেয়ে নিজের খিদা তৃষ্ণা মিটে গেছে। সোমবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুর্শিদাবাদের কাঞ্চনতলা, রতনপুর, গাজীনগর, মালঞ্চ প্রভৃতি এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে রোড শো করতে গিয়ে এমনই বললেন সেখানকার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান। আজ প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখানে অগণিত মানুষের ভালোবাসা দেখে আমাদের খিদা তৃষ্ণা মিটে গেছে। 48 ডিগ্রি গরম পড়লেও আমাদের কিছু হবে না। আজকে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদের যে সমস্ত এলাকায় আজ তৃণমূল প্রার্থী প্রচারে যান সেখানে তাকে দেখতে অগণিত মানুষ ভিড় জমান। তৃণমূল বিধায়ক বলেন, মমতা ব্যানার্জির একনিষ্ঠ সৈনিক হয়ে 2011 সালের পর থেকে যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের সাক্ষী হয়েছি তারই প্রতিফলন আমরা পাবো এবারের ব্যালট বাক্সে। তিনি আরও জানান, বিরোধীরা অনেক ধরনেরই কথা বলবে, কিন্তু তাতে আমাদের কিছুই আসে যায় না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এটাই শেষ কথা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 7ই মে দক্ষিণ মালদা কেন্দ্রের নির্বাচন। বিধায়ক বলেন, আগামী 4ই মে পর্যন্ত নির্বাচনী প্রচারে মিটিং মিছিল করতে পারবো। এরই মধ্যে মমতা ব্যানার্জি আমাদের মধ্যে আসবেন বলে জানা গেছে। নিয়ে এলে আমাদের কর্মীদের মনোবল আরও বাড়বে। তাছাড়া আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও এখানে প্রচারে আসবেন। মনিরুল ইসলাম বলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে ফারাক্কা থেকে সবচেয়ে বেশি লিড দিতে পারবো আমরা। গত পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে যখন হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, সেই সময়ও ফারাক্কায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। শুভেন্দু অধিকারীর বুথ দখলের অভিযোগকে তিনি নস্যাৎ করে দিয়ে বলেন, গত নির্বাচনগুলোতে ফারাক্কার রিপোর্ট কার্ড দেখে নেবেন। এখানে জনগণ স্বচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আর তাদের আদর ভালোবাসা নিয়েই আমরা আগামী দিনেও সরকার করব। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। শুনুন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দুর কথা আমরা ধরি না, গাদ্দার, আমাদের বাংলার গাদ্দার, দেশের গাদ্দার। ওনার কথার উত্তর আমি দেব না। এখানে দেখতে পাচ্ছেন জনসমুদ্র, শুধু একটা অঞ্চল নিয়ে। তার জবাব মানুষ ব্যালটে দিবে, ইভিএমে দিবে। তৃণমূল দল চ্যাংড়ামো দল না, এটা আপনার কথা আমি মানতে পারি না। তৃণমূল দল বৃহত্তর দল, নিষ্ঠাবান দল, সংঘবদ্ধ দল। দেখছেন তো আমাদের যে জনসমুদ্র, ভালোবাসার টানে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা আমাদের দলের প্রার্থী শাহনাজ আলী রায়হানকে বিপুল ভোটে দক্ষিণ মালদাতে আমরা জিততে চলেছি। ফারাক্কায় 3 নম্বর থাকবে শাসক। এই যে বললাম, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ফারাক্কাতে 7টা বিধানসভার মধ্যে আমি মনে করি বেশি লিড থাকবে। ফারাক্কাতে বুথ দখল করার চেষ্টা করছে, কিন্তু হতে দেবে না শুভেন্দু অধিকারী। গত পঞ্চায়েত ভোট দেখেছেন আপনারা, পঞ্চায়েত ভোটে খুনাখুনি হয়, মারামারি হয়। ফারাক্কার রিপোর্ট নেবেন আপনারা, রিপোর্ট কার্ড নেবেন ফারাক্কাতে কিভাবে ভোট হয়েছে। এমন অবস্থা হবে কোনদিনও পাবে না। ফারাক্কা থেকে তৃণমূল বলে হিসাব হয়ে যাবে। একটাই বারবার কথা বলাচ্ছেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মুসলিমদের বড় শত্রু হচ্ছে তৃণমূল। মুসলিমরা যেভাবে আমরা 2011 সালের পরে এই সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য যে অগ্রগতি আমাদের সমাজের মধ্যে এসছে সর্বধর্মের মানুষের কাছে, মমতা ব্যানার্জি একটা ভারতবর্ষের উদাহরণ। মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছে? আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ধরুন, কিন্তু ধোপে টিকবে না কেউ। এখানে তো কংগ্রেসের একটা জায়গা রয়েছে। কিছু নাই। গনি খান চৌধুরীর আমলে ছিল, এখন গনি খান চৌধুরীর আমলে ডালু মিয়া 18 বছর পার করেছে, তার ভাইপো চাইছে। একটা মরা মানুষ কতদিন চালাবে? উন্নয়ন কাহাতে অনেক অনেক। আপনার বাড়িতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে।
এমন কোনো মানুষ নাই, এমন কোনো পরিবার নাই যে তার উন্নয়নের ছোঁয়া তার বাড়িতে পৌঁছায়নি। আর সারাদিনের প্রোগ্রাম আজকে সারাদিন আছে আমাদের কাঞ্চনতলা অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে এবং দুপুরের পরে গাজীনগর মালঞ্চা। কেমন সারা পাচ্ছে? ব্যাপক সারা, আপনারা দেখতে পাচ্ছেন তো। এই সভাপতি সাহেব আছে, মুখ্যমন্ত্রী আসার পর কি ফল কেমন পাচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী পরশমণি, উনাকে দেখে আমরা দলটা করছি। উনার তো একটা ইমেজ আছেই আমাদের দলের মধ্যে গোটা ভারতবর্ষব্যাপী। উনি এলে আমাদের আরো উজ্জীবিত হবে আমাদের কর্মীরা। রাজ্য থেকে কারা আসবে প্রচারে? রাজ্য থেকে আমাদের 1 তারিখে দিদি আসার কথা, অভিষেক ব্যানার্জি তো আসছেই, এখনো অনেকেই আসবে আর কি। কর্মসূচি আমাদের 7ই মে ভোট আছে, 5 তারিখ 4 তারিখ পর্যন্ত সম্ভবত আমরা মিটিং মিছিল করতে পাবো, তার মধ্যে অনেকেই আসবে আর কি। কেমন লাগছে আজকে দিনটা? দারুণ লাগছে, দারুণ। আমরা যারা রাজনীতি করি, লোক দেখলে আমাদের খিদা মিটে যায়, পিপাসা মিটে যায়, মস্তিষ্ক হালকা হয়ে যায়। এই রোদের মধ্যে কর্মীরা কেমন থাকবে এবং কেমন সারা দেবে? দেখতেই পাচ্ছেন আমাদের কাছে যখন দলের কর্মসূচি আসে তখন আমরা 48 ডিগ্রি তাপমাত্রাকেও মনে করি না।